जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক আল্লাহ কয় দুনিয়াতে আমার এক বন্ধু মুহাম্মদ, আমাকে যারা কিছু দিতে চাও, আমার রং যারা গায়ে লাগাইতে চাও, আমার রং না লাগাইয়া আমার বন্ধু মুহাম্মদের রং যদি লাগাও আমি আল্লাহ খুশি। দলিল লাগবে না? আল্লাহ দলিল দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। खुदा की हुब्ब से हुब्बे नबी है, खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे तेरा ऐना आलमे रंग बूहे, तेरा ऐना आलमे रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। ও বান্দা আল্লাহরে দেখবা কি? আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর দেখবা কি রে বাবা? আল্লাহর দেখার মতো তোমার মধ্যে পাওয়ার নাই। পাওয়ার থাকলেও দেখবা কি? আল্লাহর তো দেখার কোনো আকৃতি নাই, আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। বলে তা কেমন আমার মাওলা? আমার মাওলার যদি কিছু নমুনা দেখতে চাও, আল্লাহর বানানো মাখলুকতের দিয়ে তাকা, ওই আসমানের দিয়ে তাকা, আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ও বান্দা ওই নাক নিয়ে তাকাবি যেই নাকে বেগানার ঘেরান লাগে নাই, ওই চোখ দিয়ে তাকাবি যেই চোখ দিয়া রাত্রে মোবাইলে কবিরা গুনাহ দেখো নাই। ওই চক্ষু দিয়া যখন তাকাইয়া দেখবি গাছের পাতাগুলো লড়তেছে নড়তেছে, আল্লাহর কসম গাছের পাতা নড়ে না, ও আমার মাওলার তাসবিহ পড়তেছি। তোমার ওই রকম কান লাগবে যেই কানের মধ্যে গীবতের আওয়াজ শুনো, ওই কানের মধ্যে মাওলার কুদরতের আওয়াজ কখনো আসবে না। ও আল্লাহর বান্দা, আমার মাওলার রং যদি দেখতে চাও, ওই মাওলার কুদরতের বানানো মাখলুকের দিয়ে তাকাও। ওরে তোমার ইঞ্জিনিয়ার কেমন? 10 তলা বিল্ডিং এর দিয়ে তাকাইলে বুঝবে ইঞ্জিনিয়ার কেমন। এটা বয়ান করে বুঝাবার দরকার নাই, বুঝাইয়াও পারা যাবে না, ঠিক নি?
কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এরপর কি? ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর গুণগান তুমি কি গাইবা? কিছু দরকার নাই। আল্লাহর গুণগান তো সবাই গাইল, শেষ হইল না। কত তাফসীর, কত মান্তিক, কত দর্শন, কত কিছুই হইল। একমাত্র কোরআন শরীফের ওজন 250 গ্রাম। এই কোরআনটা নাজিল করলেন আমার আল্লাহ। ওই কোরআনের দিকে তাকাও, এই কোরআনটা 250 গ্রাম। কোরআনের পাওয়ার কত, ওজন কত? যদিও 250 গ্রাম ওজন, কিন্তু এই ওজনটা এত হাকিকতে ওজন কত? আসমান নিতে চায় না, জমিন নিতে চায় না, পাহাড় নিতে চায় না। লাউ আনজালনা আলাল কুরআন কিনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর কোরআনের ওজন 250 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন কত? 40 বছর আমার নবীর জীবন চলে গেল। 40 বছর মাত্র 5টা আয়াত দিয়ে জিবরাইল আসছেন হিরা গুহার ভিতরে। নবীর সিনার সাথে জিবরাইল সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন। আবার চাপ দিয়া বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। এবার তৃতীয়বার একটা জোরে চাপ দিয়েছেন। চাপের ঠেলায় নবীর জ্বর উঠে গেছে, শরীর কম্পন শুরু হয়ে গেল। এইবার বুঝো জিবরাইল এক চাপ দিয়া নবীর অসুস্থ বানায়া চলে গেল। 3 বছরে জিবরাইল আর আসে না। কোরআনের হাকিকতে ওজন বা বুঝনি। 5 আয়াত মাত্র নবীর দিয়া 3 বছরে জিবরাইল কোরআন নিয়ে আসে না। 5 আয়াতের এতই যদি ওজন হয়, 30 পারা কোরআনের ওজন কত? বলেন বয়ান নিয়ে কত বাজে কথা বলেন। সুযোগ পেলেই তাবলীগের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পেলেই চরমনার বিরুদ্ধে কথা বলেন, সুযোগটা পাইলেই দেওবন্দি কওমের বিরুদ্ধে কথা বলেন। আমরা সব জানি, আমরা সব শুনি, আমরা একটা জবাবও দেই না। একমাত্র কারণ উলামায়ে কেরাম হলেন কলিজার টুকরা, নবীর আশিক। মায়ার নবী আমার জীবন বিলাইয়া দিয়েছেন উম্মতের জন্য। ওই নবীর উত্তরসূরি আশিক উলামায়ে কেরাম। এই জন্য দেশ থেকে দেশান্তরে দৌড়ায়। অথচ আমি মাঝে মাঝে বলি, এই নারায়ণগঞ্জের ঈদগার মানুষ আজকে সবাই আপনারা মুসলমান। আমি যে আল্লাহ মানি, আপনারাও সে আল্লাহ মানেন। আমি যে নবীর উম্মত, আপনারাও তো সেই নবীর উম্মত। তাহলে ফলাফল কি? আমার আল্লাহ আপনাদের আল্লাহ দুইজন না একজন? আপনার নবী আমার নবী না দুই? আপনার আমার কোরআন এক, আপনার আমার হাদিস এক। আপনার হাদিস আমার হাদিস আলাদা, আপনার কোরআন আমার কোরআন আলাদা, আপনার ধর্ম আমার ধর্ম আলাদা, আপনার কালেমা আমার কালেমা আলাদা, আপনার কাবা আমার কাবা আলাদা। না, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের আমাদের নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও ছিল এক। মানে আপনারা লঙ্গি পরে আসছেন, আসার বেলায় সিস্টেম এক। যেদিন আবার বিদায় হব, কাফন হবে সবার বেলায় 3টা, নাকি কম বেশি? এমপি সাহেব মারা গেলে তার সম্মানে কাফন একটা বেশি হবে। রিক্সা ড্রাইভার মারা গেলে তার কাফন গরিব হওয়ার কারণে একটা কম হবে, কালার হবে আলাদা। ধনী লোকের কাফনের কালার হবে একরকম, গরিবের কাফনের কালার হবে ভিন্ন রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, ভেদাভেদ নাই। সবার বেলায় 3 কাফন। কালার হবে সাদা। কাফনে পেঁচাইয়া ঢুকাইলে আর পরিচয় থাকবে না কে ধনী কে গরিব।
কবরের সাইজও হবে এক, কবরের ভিতরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, কালেমা এক। আপনার আমি বয়ান করবো কেন? কি আপনি আল্লাহ মানেন না, নবী মানেন না, কোরআন মানেন না, হাদিস মানেন না, কিয়ামত হবে মানেন না, মরণ হবে মানেন না, আমি আপনার বয়ান করবো কেন? বয়ান তো আজকে করার দরকার ছিল হিল ট্যাক্সির পাহাড়ি অঞ্চলে ঢুকে, কারণ খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানের উপরে কেমন যেন ঝামেলা করতেছে। বয়ান করার দরকার পঞ্চগড়ে, কেমন যেন টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া মুসলমানকে কিছু কিছু দুশ্মনরা কাদিয়ানি বানাচ্ছে, ঠিক নেই? ওখানে বয়ান করব, হিন্দুদের পাড়ায় গিয়া বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ছিল, কিন্তু 12 মাসে 1 মিনিটও টাইম নাই। মুসলমানের পিছনে তালি দিতে দিতে তাবলীগওয়ালারাও ব্যস্ত, পীর সাহেবরাও দৌড়ায়, আরে মাদ্রাসার হুজুরেরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই, সবাই শুধু মুসলমানের পেছনে 12 মাস দৌড়াই। জোহরের পরে বয়ান, ফজরের পরে বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পীর সাহেবদের মেহনত, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। এই 12 মাস বয়ান কইরাও ফলাফল জিরো। বয়ানের আগেও কিছু মুসলমান বিড়ি টানে, মোনাজাতের পরেও আবার বিড়ি নিয়ে বাড়ি যায়। এই রকম নিমুখ হারাম ময়দানে আছে না নাই? এতগুলো মানুষ এখানে আসছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। এরপরও কত কত বড় গাদ্দার, কয়ামত দিল পরিষ্কার আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ এই 12 মাসের মেহনতের অর্ধেক যদি আমাদেরকে প্রতিদিন 1 ঘন্টা বয়ান মাত্র 6 মাস হিন্দুদের মন্দিরে করতাম, খ্রিস্টানদের পাড়ায় গিয়া করতাম, আল্লাহর উপরে ভরসা করে বলি ইনশাআল্লাহ এদেশের ওই সব বয়ান শোনার পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মদিনাওয়ালারা শেখ হয়ে যাইত। মুসলমানের আল্লাহ পারে না, আমরা কেমনে পারি? গজবের করোনা দিয়াও মুসলমানের সোজা করতে পারে নাই। আগের সুদখোর এখনো সুদ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের ঘুষখোর এখনো ঘুষ খায়, আগের আলেমের দুশমন এখনো দুশমন। আল্লাহ পারে নাই কা? আল্লাহ কোরআনে বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন তাহলে সে পেয়ে যাবে। আল্লাহ যদি চান, এই উঠে কেন, এরা উঠে কেন, আমি কিন্তু মাইক সাইডে উঠে যাব, মস্কারি করো আমার সাথে না, আমি উঠে যাই, একসাথে বাড়ি যাই। টের পাও না কষ্ট কারে কয় না? পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 7 মিনিট বক্তব্য দিবেন, ভাষণ দিবেন, রাষ্ট্রপতি 6 মিনিট দিবেন। সেই 7 মিনিটের ভাষণ লিখে দেওয়ার জন্য, রেডি করার জন্য আলাদা টিম করা হয়। ওই টিমে যারা সদস্য, প্রধানমন্ত্রী 7 মিনিটের ভাষণ ওকে করে রেডি করতে গিয়া কত লেখা আর কত সেরা, এরপরে ওপেন করে সঠিক করে এরপরে প্রধানমন্ত্রীর হাতে যখন দেন, 50 বার এটাকে মোতালা করেন, এটাকে বারবার রিভিশন দেন, যে আবার একটা শব্দ না জানি জাতির সামনে উল্টা হয়ে যায়, মানুষ বিপরীত হয়ে যাবে। এই যদি হয় প্রধানমন্ত্রীর 7 মিনিটের হালাত, আমরা 12 মাসের হালাত কি হবে? মাগরিবের পরে চিল্লাইলাম 1 ঘন্টার উপরে, এখনো চিল্লাইতেছি,
প্রতিদিন এই চিল্লানো 12 মাস টাইম মতো ঘুম নাই, খানা নাই। একটা মানুষের ঘুম যদি টাইম মতো না হয়, তার সব ব্যালেন্স আউলায় যায়, কথার ব্যালেন্স ঠিক থাকে না, চলাফেরার নিয়ম ঠিক থাকে না। এরপরে 12টা মাস ঘন্টাকে ঘন্টা কত হাজার হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয় প্রতিদিন। এই যে এত কথা লেখাও নিয়ে আসি নাই, এই কথার পরে এই কথা বলবো, বলতেছি 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 বলতেছি, কেমনে বলবো তাও জানি না। আল্লাহ দয়া করে একটা কথার পরে একটা কথা ছাড়তেছেন। প্যান্ডেলটা কিন্তু সাধারণ প্যান্ডেল না। মসজিদে যদি বয়ান হইতো, তাবলিগওয়ালারা যদি বলতো এই আপনারা বয়ান তালিম হবে, ওখানে তাবলিগের লাইনের ছাড়া বাইরের কেউ ছিল না, এক চাটিয়া বয়ান করা যাইতো, পেরেশানি নাই। পীর সাহেবরা যদি ডাকতো মুরিদেরা, আসো আমরা জিকির করবো, তাদের এক লাইনের মানুষ বসতো, ভিন্ন কেউ বসতো না। ওখানে গিয়ে এক লাইনের বয়ান করতে কোনো টেনশন ছিল না। কিন্তু এই ময়দানটা কত কঠিন ময়দান, এখানে সব লাইনের মানুষ। আওয়ামী লীগ যারা করে তারাও আছে, বিএনপির লোক আছে, জাসদ আছে, বাসদ আছে, অসত আছে। যারা আমগো পাঁচকুল্লি দেখলে কাফের কয়, ওসিফা গল্লিতে দাঁড়ায় দাঁড়ায় বসে আছে, শুনে কি কয়। তাহলে এতগুলো মানুষের মেজাজ ঠিক রাইখা 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করা মামার বাড়ির আবদার। হ্যাঁ, তুমি মন চাইছে বসলা, মন চাইছে উঠে গেল না, মাস্তানি করো না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই যে এত কথা বলতেছি কথা বলতেছি, এটা কি মনে করেন আমার মাওলার দয়া ছাড়া সম্ভব? এরপরেও 2-1টা ভুল হতেই হবে, কারণ আমরা যেন বয়ান কইরা আল্লাহ কয় তুই যেন আবার অহংকারী করে না কস যে আমার বয়ান পারফেক্ট, এই কথা যেন না বলো। এজন্য মাঝে মাঝে কথার ফাঁকে দিয়েই অজান্তে ভুল হয়ে যায়, ইচ্ছায় না অনিচ্ছায়। সেই ভুলকে ধরে যারা আলেমদের নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, এদের মতো ডাকাত, এদের মতো জালেম, এদের মতো বেয়াদব দুনিয়ায় আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। মুমিনদের আল্লাহ 2টা কর্মসূচি দিলেন। বেঈমানকে দেন না কেন, মনে আসেনি? কথা হয় না। বেঈমানকে কেন দেন নাই? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এই প্রস্রাবের চাপ থাকলে ভাগ একটা কাউর বাজাবি, আবার এছাড়া কেউ উঠবেন না, আগে বাড়ি যাবেন না। কোথায় না নিলে কেমনে যাইবেন? পারবেন? একজনে আগে যাওয়ার জন্য বয়ানের মাঝখান দিয়ে দৌড়। আমরা বয়ান কইরা মুসাফা কইরা মোনাজাত দিয়ে আস্তে আস্তে বিদায় গিয়ে দেই রাস্তার মাঝখানে খাড়ায় রইস, কি ওকে চাক্কা 3টা নাই। এই গভীর রাইতে হসপিটাল কই পাবো, ডাক্তার কই, সব ঘুমায়। এরপরে আর কি করব, কুয়াশা শীত, হেঁটে হেঁটে বাড়িতে রওনা। খোদায় এমন বেজার হইছে, ঘুরতে ঘুরতে ফজর পর্যন্ত ঘুরে দেয়, ঘুরে ফিরে আবার এই জায়গায় হাজির। বাড়ি আর যায় না, ওই আগের জায়গায় আছে ঘুরে। আর আমরা গিয়ে ঘুমাইছি, ফজরে উঠে আবার নামাজ পড়ছি। মাওলায় না নিলে তুমি কেমনে যাবা বলো তো? আল্লাহ, বেঈমানদেরকে আল্লাহ কেন বলেন নাই? কারণ বেঈমান জান্নাত পাবে না। 2 কর্মসূচি মুমিনকে দিয়েছে। 1, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। 2, জবানকে হেফাজত করো। এই 2টা কর্মসূচি যারা পালন করবে তাদের জন্য 2টা পুরস্কারের ঘোষণাও আল্লাহ দিলেন।